2002 থেকে অর্থাৎ আমরা 2000 থেকে সমাজসেবাতে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দাখিল করি। তারা এটা প্রভাবশালী ব্যক্তিরা টাকা পয়সার মাধ্যমে এটা চাপাইতে 2002-এ এসে 2002-তে এসে তখনকার ডাইরেক্টর সাইফুল ইসলাম সাহেব একটা ইনকোয়ারি করে। সেই ইনকোয়ারিতে দেখা যায় যে রেজিস্টার্ড খাতা, মানে যে খাতাতে কেউ হাত দিতে পারে না, সেই খাতাতে তারা ফ্লুইড মার্চে কয়েকজনের নাম পরিবর্তন করছে। এটা হলো জাতীয় এটা রেজিস্ট্রেশন হলো জাতীয় সমাজসেবা থেকে। ইভেন তারা গঠনতন্ত্রের মাধ্যমে একটা গঠনতন্ত্র ঢুকানোর চেষ্টা করছে, যেটা হলো ওই মানে রক্তের সম্পর্ক বা যারা মুক্তিযুদ্ধের সময় ডাইরেক্টলি ইনডিরেক্টলি সাপোর্ট করছে, সেটা পাকিস্তানি হতে পারে, ইন্ডিয়ানও হতে পারে, সহযোগী বা এই ধরনের গ্রুপের। কিন্তু এইটা তারা পায় না। আমাদের কাছে অরিজিনাল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাই, এবং সেখানে বলা আছে লোকাল, ফার্স্ট প্রাধান্য হলো লোকাল, এদেরকেই এই জমি বরাদ্দ করা হয়েছে। হাউজিং এর চিঠি তো তাই বলা হয়েছে যে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করিয়া সর্বোচ্চ জমি বরাদ্দ করা হইল। আমরা জমি বরাদ্দ করার পরে যে চিঠি দেয় ওরা, সেটা হলো মুক্তিযোদ্ধা পল্লী নামে, এবং এইটা হলো অফিস, আরে কোন ব্যাংকটা, সিটি ব্যাংক লিমিটেডে। বাট আমাদের সমিতি হলো মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি। মুক্তিযোদ্ধা পল্লী প্রকল্প নামে তো টাকা জমা নেওয়ার কথা না, এবং সেখানে যারা টাকাটা জমা নেয় বা উত্তোলনকারী ব্যাংক যারা হ্যান্ডেল করবে, তারাও আদৌ সমিতির মেম্বার নয়। তারা কি মুক্তিযোদ্ধা ছিল? তারা সমিতির মেম্বার নয়। যেমন মুর্শিদুল আলম একজন নাম, কোনোদিনই মুক্তিযোদ্ধা ছিল না। আরেকটা অধ্যাপক মান্নান চৌধুরী, রাজুকের চেয়ারম্যান খান মোহাম্মদ বেলায়েত হোসেন, এগুলো কি উনার মানে ইয়েতে নিয়ন্ত্রণে ছিল সব? হ্যাঁ, এই তিনজনের নামে অ্যাকাউন্ট খোলা হয়, যেটা পল্লী নামে, মুক্তিযোদ্ধা পল্লী। এখানে তারা